ব্যাককলালির ছেলে জনাব ব্যাককলালি 24 তলা বিল্ডিং থেকে পড়ে দেশে তোলপাড় করে ফেলেছেন। চলুন তাহলে জনাব ব্যাককলালির সাথে সরাসরি কথা বলা যাক। জনাব ব্যাককলালি, কেমন আছেন আপনি? যে আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমরা শুনেছি আপনি 24 তলা বিল্ডিং থেকে পড়ে দেশে তোলপাড় করে ফেলেছেন। তো সেদিন কি ঘটেছিল টিভি দর্শকদের সবকিছু খুলে বলবেন কি? আরে আরে, আপনি জামা কাপড় খুলছেন কেন? এমা আমি না কাছে সবকিছু খুললে কইতাম। আমি আসলে তা বলিনি, বলেছিলাম সেদিন কি হয়েছিল তাই খুলে বলতেন। আচ্ছা জনাব ব্যাককলালি, আপনি কি সেদিন খুব বেশি আহত হয়েছিলেন? না বেশি আহত নয়, এই বাংলাটা একটু মস্কা হয়ে গেছিল আর কি। দর্শক মন্ডলী, উনি বেশি আহত হন নাই, তার মানে সেদিন নিশ্চয়ই আপনি নিহত হয়ে গিয়েছিলেন, তাই না? আদুর আমি কোনো হাওলা গেছি নি কেন? আর আমি মরে গেলে আমার সামনে আমাকে আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত, সামান্য আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। আচ্ছা জনাব ব্যাককলালি, এখন আপনি 24 তলা বিল্ডিং থেকে সরাসরি একবার লাফ দিয়ে দেখাবেন, আমরা আমাদের টিভি দর্শকদের দেখাবো। এমা আমি কেন রিপোর্ট করতেছেন না? আর মারবার লাগে কেন কেন আপনি সেই কথা বলছেন কেন? আপনি না এর আগে 24 তলা বিল্ডিং থেকে পড়ে দেশে ফেমাস হয়ে গেছেন, তাহলে এখন দেখাতে সমস্যা কোথায়? আরে আপনারা কেনে বুঝাইতাম? আই আর আত্মীয় বাসা ঢাকা বেড়াতে গেছিলাম। হিয়ানে হেতারা যে বিল্ডিং এ থাকে, এই বিল্ডিং হচ্ছে 24 তলা, এটা 2 তলায় হেতাগো বাসা। হেতাগো বাসা বেড়াইতাম যায়, আমি সকালে লুঙ্গি করি গোসল করি লুঙ্গি পান হইতাম যায়, হ্যাঁ ইসলে হয়ে গেছি নিয়ে না নিয়ে মশলা বেঁধেছেন। আপনাকে ধন্যবাদ। সত্যি জনাব ব্যাককলালির সাক্ষাৎকার নিতে এসে আমি নিজেই ব্যাককল হয়ে গেলাম। আমি ঝুমঝুমি বেগম, ফেনী জেলা থেকে সবাইকে ধন্যবাদ।